হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম মর্নিং মিনি ব্লগ নিয়ে। তো সবার প্রথমে রাইসের সিরামটা ইউজ করে নিলাম, তারপর ডট অ্যান্ড কি টোনারটা ইউজ করলাম, তারপর পরে নিলাম সিঁদুর। অনেকে হয়তো ভাববেন আমি ইয়ারবাড দিয়ে সিঁদুর পরছি, বাট আই ফাইন্ড ইট কমফোর্টেবল। দেন ঠাকুরের রুমে গিয়ে পর্দাগুলো তুলে দিলাম। ঘরটা খুবই অন্ধকার ছিল। ঝটপট করে চুলটা বেঁধে নিয়ে চলে গেলাম বাগানে ফুল তুলতে। অনেক রকমের ফুল হয়েছে, বেশ সুন্দর সুন্দর ফুল। তার মধ্যে জবা ফুল বেশি দেখা যায় একটু আমাদের বাগানে। এই দেখুন, একটা রক্ত জবা হয়েছে। রক্ত জবা ফুলটাকেও তুলে নিলাম। তারপর নয়নতারা ফুল হয়েছে, ছোট ছোট বাটি ফুল বলে, আমরা বোধহয় বাটি ফুল বলি, আপনার কি বলবেন জানি না। তারপর পদ্ম ফুলও হয়েছে এখানে, নয়নতারা ফুল, হলুদ হলুদ, এই ফুলগুলোর নাম কি জানি না। তো দেখতে পাওয়া যায়, আমি এখানে গিয়ে ফুলগুলো তুলে নিলাম। আজ কয়েকদিন ধরে বৃষ্টি পড়েই চলছে, কমার কোনো নাম হচ্ছে না। আজকেও বৃষ্টি পড়েছিল। তো তারপর আমি ফুল তুলে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। পুরনো যে ফুলগুলো ঠাকুরকে, যেহেতু আগের দিন পুজো দিয়েছিলাম, সেই ফুলগুলো তুলে নিয়ে ফেলে দিলাম। তারপর ঠাকুরের যে বাসনপত্র রয়েছে, বাসনপত্রগুলো নিয়ে গিয়ে বাইরে চলে গেলাম ধুতে। এই দেখুন, আমাদের রকি এখানে দেখছে। যেহেতু পিছনে ক্যামেরা করেছিল পিউ, ও অন্য কাউকে দেখলেই চিৎকার করতে শুরু করে, তাই পিউ ভয় পাচ্ছিল, পেছন দিক থেকে এসেও আবার ক্যামেরা করছে। আমি বাসনগুলো ধুয়ে নিলাম। একটা বোধহয় পাউডার টাইপের কিছু একটা রয়েছে, যেটা দিয়ে প্রথমে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে একটা লিকুইড রয়েছে, ওই লিকুইডের সাহায্যে ভালো করে ঘষে দেবো যাতে চকচক করে। তো তারপর আমার বাসন মাজা কমপ্লিট। এরপর চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে যে পাউডার তো লাগালাম, তারপর লাগিয়ে দিলাম লিকুইডটা যাতে একটু চকচক করে। তো তারপর একে একে করে 3টে থালি, একটা গ্লাস, একটা ঘটি ভালো করে মেজে নিলাম। এরপর ঠাকুরের গয়নাগুলো সাজিয়ে নিলাম। তারপর ঠাকুরের গায়েও এই পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এই লিকুইডটা, যাতে ঠাকুরকে দেখতে চকচক চকচক করে। আমরাও তো যেহেতু প্রতিদিন নিজেকে পরিষ্কার রাখি, ঠাকুরকেও তো পরিষ্কার রাখাটা দরকার। আমার প্রথম থেকেই খুব শখ ছিল লক্ষ্মীনারায়ণ বাড়িতে নিয়ে আসবো। এর জন্য অনেক দোকানেই আমি খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু মনের মতো পাচ্ছিলাম না। কিন্তু আর একটা দোকান বাকি ছিল খুঁজতে। মনে মনে ভাবলাম, এখানে যদি না পাই তখন আবার কলকাতা ছুটতে হবে। ভগবানের কৃপাতে ওই দোকানটাতেই গিয়ে এক পলকে পছন্দ হয়ে গেল লক্ষ্মীনারায়ণ দেব। মানে আমার সঙ্গে পিউ গেছিলো, মানে আমার ক্যামেরা যে ধরে, ওরও খুব পছন্দ হয়েছিল। তো ওই দিন আমরা পুরো টাকাটা পেমেন্ট করিনি, হাফ টাকাটা পেমেন্ট করেছিলাম দোকানে। আমাদের ইচ্ছে ছিল যে বৃহস্পতিবার থেকে মাকে নিয়ে আসবো। তো এই ছিল আমাদের লক্ষ্মী দেবী নারায়ণ দেবকে বাড়িতে নিয়ে আসার গল্প। এই সমস্ত আনন্দের মাঝে মনটা একটু খারাপ হয়ে গেল। মায়ের হাতের মাপে শাখা পলা পাচ্ছিলাম না, তার জন্য একটু বড় বড় শাখা পলা আনতে হলো। তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার যে ক্যামেরাম্যান আছে, ও আমার ছোট বোনের মতো। আমার থেকে প্রায় 13 বছরের ছোট, কিন্তু ও খুব মিশুকে আর মানুষকে হাসাতে পারে ভীষণ। তাই আমার যতই মন খারাপ হোক না কেন, ওকে দেখলে হেসেই ফেলি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুর সাজানো কমপ্লিট। তারপর আমি পুজো করে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তো এই হলো আমার ক্যামেরাম্যান পিউ। সবাই ভালো থাকবে, টাটা।